আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আত-তারিকু ইলান নাহওয়ি, এসো নাহব শিখি এর ধারাবাহিক আলোচনায় সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। আজকে আমরা শিখব আল হুরুফুল আমিলাতু আমালা লাইসা, সেই সমস্ত আমলকারী হরফ আমালা লাইসা, যারা লাইসার আমল করে। লাইসা যেইভাবে হাবোধক বাক্যকে না বোধক করে এবং এরাবের মধ্যে পরিবর্তন নিয়ে আসে, খবরকে নসব দেয়, একইভাবে এই হরফগুলো অর্থাৎ তিনটা হরফ মা, লা আর ইন, এই তিনটা হরফ এরা লাইসার মতো আমল করবে এবং লাইসার মতো অর্থ দিবে। তবে কয়েকটা ক্ষেত্রে এরা আমল করে না, কিন্তু অর্থ দেয়, আমল করে না, সেইগুলো এখানে বিস্তারিত আসছে। আমরা উদাহরণগুলো লক্ষ্য করলেই বুঝতে পারবো। প্রথম উদাহরণ হচ্ছে হাদা বাশারুন, এটা হাবোধক। হাদা বাশারুন, এটা একজন মানুষ। মা হাদা বাশারন, এটা মানুষ নয়, এটা একজন মানুষ নয়। এখানে মা, এটা লাইসার মতো আমল করেছে। লাইসা হাদা বাশারন, এটা একজন মানুষ নয় বা এটা মানুষ নয়। মা অর্থ দিয়েছে নাবোধক, হাবোধককে নাবোধক করে দিয়েছে লাইসার মতো, এবং আমলও করেছে লাইসার মতো। সেটা হচ্ছে হাদা মুবতাদা এবং বাশারন খবর। বাশারন খবর ছিল, তো মা কি করেছে, খবরকে নসব দিয়েছে, তাহলে এই জন্য মা হাদা বাশারন। আর বাশারন মানসুব হয়েছে, তার আলামত হচ্ছে এখানে ফাতাহা। মা হাদা বাশারন, এটা মানুষ নয়। রশিদুন আলিমুন, রশিদ একজন জ্ঞানী। মা রশিদুন আলিমান, এখানে খবর আলিমান, এটা নসব এ হালতে মানসুব হয়েছে আলিমান, আলামত হচ্ছে ফাতাহা। মা রশিদুন আলিমান, রশিদ আলেম নয়। দ্বিতীয় উদাহরণ আমরা খেয়াল করি। এখানে মুবতাদা মারিফা আছে। মুবতাদা কি আছে? মারিফা। আর রজুলু শারিফুন, আর রজুলু শারিফুন, লোকটি ভদ্র। যখন আমরা লা ব্যবহার করতেছি তখন দুইটা পরিবর্তন হচ্ছে। একটা, মারিফাকে নাকিরা করতে হচ্ছে আলিফলাম বাদ দিয়ে। লা রজুলুন শারিফান, ভদ্রলোক নয়। লা রজুলুন শারিফান, লোকটি ভদ্র নয়। অর্থাৎ আমল করতেছে লাইসার রজুলু শারিফান, লোকটি ভদ্র নয়, কিন্তু লা ব্যবহার করার সময় আলিফলাম বাদ যাচ্ছে। লা রজুলুন শারিফান, অর্থাৎ আর রজুলু, এটা মারিফাকে নাকিরা করা হয়েছে। লা রজুলুন শারিফান, তাহলে দেখা যাচ্ছে যে লা এটা আসে না নাকিরা ছাড়া, নাকিরার আগে ছাড়া আসে না। কিন্তু মা, এটা নাকিরা এবং মারিফা দুই ক্ষেত্রে আসছে, কিন্তু লা এটা আসছে শুধুমাত্র নাকিরার ক্ষেত্রে। আল ওয়ালাদু জাকিউন, ছেলেটি মেধাবী। লা ওয়ালাদুন জাকিয়ান, ছেলেটি মেধাবী নয়। তো লা আসার কারণে ওয়ালাদুন এটা হয়ে গেছে নাকিরা, আল ওয়ালাদু থেকে ওয়ালাদুন। আর জাকিয়ান আর এখানে শারিফান, এই দুটা হচ্ছে নসব হালতে, দুইটা ফাতাহা হয়েছে, জবর হয়েছে নসব হালতের কারণে। একইভাবে আল কাফিরু মুতাওয়াদিউন, আল কাফিরু মুতাওয়াদিউন, কাফির বিনয়ী। ইনিল কাফিরু মুতাওয়াদিআন, ইনিল কাফিরু মুতাওয়াদিআন, তো ইন এইটা মারিফার ক্ষেত্রে আসছে। ইনিল কাফিরু মুতাওয়াদিআন, কাফের বিনয়ী নয়, এবং এটাও আমল করেছে লাইসার মতো। মুতাওয়াদিআন, এটা খবরকে নসব দিয়েছে, কিন্তু এখানে
আলিফ লাম যুক্ত মারিফা হয়েছে, ইনিল কাফিরু মুতাওয়াদিআন। আল ওয়ালাদু যাকিয়ুন, ছেলেটি মেধাবী। ইনিল ওয়ালাদু যাকিয়ান, ছেলেটি মেধাবী নয়। এখানেও আলিফ লাম যুক্ত ওয়ালাদু শুরুতে ইন আসছে এবং এক্ষেত্রে মারিফা করার প্রয়োজন, মারিফাকে নাকিরা করার প্রয়োজন হয়নি ইনের ক্ষেত্রে, কিন্তু লা এর ক্ষেত্রে আল রাজুলু আল ওয়ালাদুকে কি করা লাগছে, এটাকে নাকিরা করতে হয়েছে মারিফাকে। কিন্তু সব ক্ষেত্রেই এরা আমল লাইসার মতোই করেছে, মুবতাদাকে রফা এবং খবরকে এরা নসব দিয়েছে। তো এখানে লা মা এগুলোর পরের যেটা আছে এটাকে মুবতাদা বলা হয়, রশিদুন মুবতাদা বা ইসিম বলে। মায়ের ইসিম, লা এর ইসিম, ইনের ইসিম, এগুলো আল কাফির ইনের ইসিম, এগুলোকে ইসিম বলা হয়। আর মায়ের হচ্ছে বাশারনকে মায়ের খবর, আলিমানকে মায়ের খবর বলা হয়, শারিফানকে লায়ের খবর বলা হয়। তাহলে লায়ের ইসিম এবং খবর। এরপরে 3 নম্বর উদাহরণ, মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন রাসূল ব্যতীত, রাসূল ছাড়া অন্য কিছু নন। এখানে ইল্লা আসার কারণে মায়ের খবর রাসূলের পূর্বে ইল্লা আসার কারণে এটা আর আমল করছে না, কিন্তু অর্থ না বোধক দিচ্ছে। মা মুহাম্মাদুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নন, ইল্লা রাসূল, রাসূল ব্যতীত অন্য কিছু নন। কিন্তু ইল্লা আসার কারণে খবরকে আর নসব দিচ্ছে না, অর্থাৎ মায়ের আমল তখন আর করছে না। লা ওয়ালাদুন ইল্লা যাকিয়ুন, ছেলে নাই মেধাবী ছাড়া, মেধাবী ছাড়া কোনো ছেলে নাই। ইন আংতা ইল্লা নাদির, তুমি নও ইল্লা নাদির, সতর্ককারী ছাড়া তুমি অন্য কিছু নাও, মানে তুমি শুধু সতর্ককারী, তুমি সতর্ককারী ছাড়া অন্য কিছু নাও। এখানে ইল্লা আসার কারণে ইন, এর পূর্বে ইল্লা আসার কারণে লা এবং প্রথমটাতে মা, এই তিনটারই আমল আর করলো না, কিন্তু অর্থ না বোধকে দিয়েছে। তাহলে আমরা আমল না করার একটা ক্ষেত্র পেলাম, সেটা হচ্ছে যদি খবরের পূর্বে ইল্লা আসে। এরপরে মা সাঈদুন কুল্লু গনিয়িন, মা সাঈদুন কুল্লু গনিয়িন, প্রত্যেক ধনী সাঈদ নয়, অর্থাৎ সৌভাগ্যবান নয়। এখানে সাঈদুন আসলে খবর ছিল, খবরে মুকদ্দাম, কুল্লু গনিয়িন সাঈদুন, তার পূর্বে মা আসছে। তো মা আসার সময় এখানে সাঈদুন খবরকে পূর্বে নিয়ে আসা হয়েছে, এটাকে বলা হয় খবরে মুকদ্দাম। মা সাঈদুন কুল্লু গনিয়িন, তো খবর শুরুতে আসার কারণে মা এটা আর আমল করছে না। তাহলে আমল না করার দ্বিতীয় ক্ষেত্র পেলাম, যে শুরুতে আসার কারণে মা আর আমল করছে না। লা শারিফুন রজুলুন, এখানেও রজুলুন শারিফুন ছিল, তো খবরে মুকদ্দাম, খবরটা শুরুতে আসার কারণে লা এর আমল আর করছে না, কিন্তু অর্থ দিচ্ছে ওটাই, লা শারিফুন রজুলুন, লোকটি ভদ্র নয়। মা ইন জায়দুন মুসাফিরুন, মা ইন জায়দুন মুসাফিরুন, জায়েদ মুসাফির নয়, এখানে ইন অতিরিক্ত আসছে। তো এখানে আরেকটা যদি ইন অতিরিক্ত আসে, মা ইন জায়দুন মুসাফিরুন, তাহলে ইন অতিরিক্ত আসার কারণে এখানে মা এবং ইন কোনোটাই আর আমল করছে না, মা আমল করছে না, কিন্তু অর্থ ঠিকই দেবে। অর্থাৎ এখানে মুসাফিরুনই থাকছে, খবর এটা নসব হচ্ছে না। এই হচ্ছে মোটামুটি আমরা বুঝতে পারলাম। এখন আমরা যদি এই আলোচনাটা পড়ি, ভালো করে বোঝার চেষ্টা করি, তাহলে আরও পরিষ্কার হয়ে যাব। ডান পাশের উদাহরণগুলো হচ্ছে মুবতাদা এবং খবর। এই ডান পাশে যত উদাহরণ ছিল সবগুলো মুবতাদা খবর। হাদা মুবতাদা বাশারুন খবর, রাশিদুন মুবতাদা আলিমুন খবর, আর রাজুলু মুবতাদা শারিফুন খবর, আল ওয়ালাদু মুবতাদা যাকিয়ুন খবর, আল কাফিরু মুবতাদা মুতাওয়াদিউন খবর, আল ওয়ালাদু মুবতাদা যাকিয়ুন খবর, সবগুলো হচ্ছে মুবতাদা এবং খবর। এবার বাম পাশের উদাহরণগুলো লক্ষ্য করো। মুবতাদা ও খবরগুলোর শুরুতে মা লা ইন, মুবতাদা এবং খবর যেগুলো ছিল তাদের শুরুতে মা লা ইন এই হরফগুলো যুক্ত হয়েছে শুরুতে, বাম পাশে যেগুলো আছে, ফলে অর্থের পরিবর্তন হয়েছে, অর্থাৎ হাবোধক অর্থ না বোধক হয়েছে। হাবাচক অর্থ কি হয়েছে? না বাচক অর্থ হয়েছে। আগে ছিল হাবাচক, যেমন হাদা বাশারুন, এটা একজন মানুষ, আর মা হাদা বাশারুন, এটা মানুষ নয়। তখন হাবোধক ছিল, কি হয়েছে? না বোধক। তদ্রূপ ইরাবেরও পরিবর্তন ঘটেছে, অর্থাৎ এই হরফগুলো মুবতাদাকে রফা এবং খবরকে নসব দিয়েছে। মুবতাদাকে কি দিয়েছে? রফা, আর খবরকে নসব দিয়েছে। যেমন মা হাদা রজুলান,
মা হাদা রজুলান, রজুলুন ছিল রজু, মা হাদা বাসারন ছিল, মা হাদা হাদা বাসারন ছিল, কিন্তু এটা হয়েছে মা হাদা বাসারন, মা হাদা বাসারন, অর্থাৎ বাসারন এই খবরকে নসব দিয়েছে। এই হরফগুলোর পরিবর্তে যদি তুমি লাইসা যোগ করো তাহলে দেখবে অর্থ এবং ইরব এর ক্ষেত্রে কোনোই পরিবর্তন ঘটছে না। যেমন লাইসা হাদা বাসারন, অর্থ এবং ইরব কোনোটাই পরিবর্তন ঘটছে না। তাহলে বোঝা গেল এই হরফগুলো লাইসা এর অনুরূপ আমল করে এবং লাইসা এর অনুরূপ অর্থদান করে। এই হরফগুলো লাইসা এর অনুরূপ আমলও করে এবং লাইসা এর অনুরূপ অর্থদান করে। এবার আর রজলু শারিফুন এই বাক্যটি শুরুতে লা যোগ করার জন্য দেখো কি পরিবর্তন করা হয়েছে। আর রজলু শারিফুন এই বাক্যটি শুরুতে লা যোগ করার জন্য কি পরিবর্তন করা হয়েছে? আর রজলু কি ছিল? মারিফা ছিল, অর্থাৎ মুবতাদা। আর রজলু মুবতাদা, এটা ছিল হচ্ছে মারিফা। কিন্তু লা যোগ করার আগে সেটাকে নাকিরা করা হয়েছে, অর্থাৎ আলিফ লামকে বাদ দেওয়া হয়েছে। তাহলে বোঝা গেল যে লায়ের ইসিম ও খবর উভয়টি নাকিরা হওয়া জরুরি। লায়ের ইসিম এবং খবর দুইটাই হতে হবে নাকিরা। এটা একটা বিষয় আমরা বুঝতে পারলাম। লা যোগ করার ক্ষেত্রে লায়ের ইসিম এবং খবর দুইটাই হতে হবে নাকিরা। এবার 3 নম্বরের উদাহরণগুলো লক্ষ্য করো। মা, লা, ইন এই হরফগুলো এখানে লাইসায়ের অনুরূপ অর্থ দিয়েছে ঠিকই, কিন্তু কোনো আমল করেনি। কারণ কি? কারণ হচ্ছে ইল্লা আসছে। কি কারণে এগুলোর হরফগুলোর আমল রহিত হলো? এই হরফগুলোর আমল রহিত হয়েছে প্রত্যেকটা খবরের শুরুতে কি আসছে? ইল্লা। ইল্লা ইল্লা রসুল, ইল্লা দাকিউন, ইল্লা নাদিরুন, এভাবে প্রত্যেকটা হরফের শুরুতে কি আসছে? ইল্লা আসছে। তো প্রথম 3টি বাক্যে দেখো খবরের শুরুতে ইল্লা এসেছে, প্রথম 3টাতে, এই কারণে আমল রহিত হয়েছে। তাহলে বোঝা যায় খবরের শুরুতে ইল্লা আসাটাই হচ্ছে হরফগুলোর আমল না করার কারণ। খবরের শুরুতে ইল্লা আসাটাই হচ্ছে হরফগুলোর আমল না করার কারণ। তাহলে একটা আমরা পেলাম যে খবরের শুরুতে যদি ইল্লা আসে তাহলে সেগুলো আর আমল করবে না, মা, লা এগুলো আমল করবে না। আর চতুর্থ ও পঞ্চম বাক্য দুটি দেখো, এখানে খবর মুবতাদার শুরুতে মুকাদ্দাম হয়েছে। এই দুটাতে কি হয়েছে? মুবতাদার শুরুতে মুকাদ্দাম। এখানে যেমন সাইদুন, এটা ছিল আসলে কুল্লু গনিজিন সাইদুন, এটা মুকাদ্দাম হয়েছে, আগে চলে আসছে। একইভাবে শারিফুনটা আগে চলে আসছে, রজলুন শারিফুন, কিন্তু লা শারিফুন, শারিফুনটা আগে আসার কারণে এটাকে বলা হচ্ছে মুবতাদায়ে মুকাদ্দাম, হ্যাঁ খবরে মুকাদ্দাম। আর খবরে মুকাদ্দাম এটা মুবতাদার আগে চলে আসার কারণে এটাই হচ্ছে আমল না হওয়ার কারণ, এবং এটাই হচ্ছে মা ও লা এর আমল না করার কারণ। এটা চতুর্থ এবং পঞ্চম বাক্য। এরপরে শেষ বাক্যটি দেখো, এখানে মা এর পরে ইন হরফটি অতিরিক্ত রূপে যুক্ত হয়েছে। মা এর পরে ইন হরফটি অতিরিক্ত যুক্ত হয়েছে, এবং অতিরিক্ত ইন যুক্ত হওয়াটাই মায়ের আমল না করার কারণ। অতিরিক্ত ইন যুক্ত হওয়াটাই হচ্ছে মায়ের আমল না করার কারণ। তাহলে দেখা যাচ্ছে মায়ের আমল না করার কারণ 3টি এবং লায়ের আমল না করার কারণ 2টি, আর ইনের আমল না করার কারণ 1টি। ইনের আমল না করার কারণ 1টি, শুধু ইল্লা আসা। মায়ের আমল না করার কারণ 3টি, মায়ের আমল না করার কারণ 3টি। যেমন একটা হচ্ছে ইল্লা আসা খবরের পূর্বে, 2 নম্বর হচ্ছে খবরটা মুকাদ্দাম হওয়া, 3 নম্বর হচ্ছে মায়ের পরে অতিরিক্ত ইন আসা। 3টা গেল। লা হচ্ছে মায়ের মতোই, লা ইল্লা আসা খবরের পূর্বে এবং খবরটা মুকাদ্দাম হওয়া। আর ইনের আমল না করার কারণ মাত্র 1টি, সেটা হচ্ছে ইল্লা আসা খবরের পূর্বে। তো এই পুরো আলোচনা যে মূল বিষয়টা যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে 1 নম্বর, মা, লা ও ইন এই হরফগুলো লাইসা এর অনুরূপ অর্থ দিবে, লাইসা এর অনুরূপ অর্থ দিবে এবং অনুরূপ আমল করবে। অর্থাৎ মুবতাদা ও খবরের শুরুতে এসে মুবতাদাকে এবং খবরকে নসব দিবে। মুবতাদাকে কি করবে? রফা দিবে এবং খবরকে নসব দিবে। মুবতাদাকে দিবে রফা এবং খবরকে দিবে নসব। লাইসার মতো অর্থ দিবে, লাইসার মতো আমলও করবে। তখন মুবতাদাকে এই হরফগুলোর ইসিম বলা হবে। মুবতাদাকে বলা হবে এই হরফগুলোর ইসিম, যেমনভাবে লাইসার ইসিম বলা হয় এইভাবে মুবতাদাকে মা, লা, ইন এগুলোর ইসিম বলা হবে। এবং খবরকে এই হরফগুলোর খবর বলা হবে। খবরকে বলা হবে এই হরফগুলোর খবর। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে যাবে। লা এর ইসিম ও খবর উভয়টি নাকেরা হবে।
লা এর ইসিম ও খবর উভয়টি নাকেরা হবে। মুবতাদা খবর মিলে জুমলা ইসমিয়া হওয়া মানে হচ্ছে যে ইন মা লা এটার এর মুবতাদা খবর বলতে হবে যে মায়ের ইসিম এবং খবর, মায়ের ইসিম এবং খবর মিলে জুমলা ইসমিয়া, মা তার ইসিম এবং খবর নিয়ে জুমলা ইসমিয়া। লা এর ইসিম ও খবর উভয়টি নাকেরা হবে। লা এর ক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে তার ইসিম এবং খবর দুইটাই হবে নাকেরা। মা লা ইন এর খবরের শুরুতে ইল্লা যোগ করলে হরফ তিনটি আমল করবে না, এটা আমরা জানতে পারলাম। মা ও লা এর খবর ইসিমের উপর মুকাদ্দাম যদি হয় তাহলে মা এবং লা কোনো আমল করবে না। আর সর্বশেষ আমরা জানলাম যে মা এর পরে অতিরিক্ত ইন যোগ হলে মা কোনো আমল করবে না। এই আমরা জানতে পারলাম কয়েকটা বিষয়, যে লা এর ক্ষেত্রে ইসিম এবং খবর উভয় নাকেরা হবে, আর কোন কোন ক্ষেত্রে এরা আমল করবে না সে আমরা জানতে পারলাম বিষয়টা। তো এই পর্যন্ত ছিল আমাদের আজকের আলোচনা। আল হুরুফুল আমিলাতু আমালা লাইসা, যে সেই সমস্ত হরফ যারা আমল করে, আমলকারী হরফ যারা লাইসার আমল করে এবং অর্থ দেয় লাইসার। তো আজকে এই পর্যন্তই। সবাইকে আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।